ঈদ মোবারক। এতদিন বেমালা ব্যস্ততার কারণে ঈদের দিনের ব্লগটা আপলোড করতে বেমালা দেরি হয়ে গেছে। তার আজকে হলো ঈদের দিন বেন্যাকালুস্তি শুরু করে রাত্রিকাল পর্যন্ত কি করছিলাম সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিলাম। তার বেমালা আনন্দ করছিলাম, পরিবারের সবাই মিলে একটি ঈদ কাটাইছিলাম আলহামদুলিল্লাহ। তার ঈদের দিনের পুরো ব্লগটা আমার দাদুর বউরা এনজয় করেন, স্কিপ করবেন না, করলে মোডও দেখতে পাবেন বেমালা। আসসালামু আলাইকুম দাদুর বউরা, আপুরা বেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। বেন্যাকালা ঘুমেগুন উঠতে গেলে এখানে কিছু টেবিলে খাবারের আয়োজন করা হয়েছে, দুধ সেমাই জর্দা আর কলে নুডলস পাক করেছে বুঝলেন। তার এখান থেকে মোর শাশুড়ি ঘুমেগুন উঠে গেছে, আর আম্মে গো ভাইয়া আর মোর ননদের ছোট ছেলে ওরাগুলো নামাজ পড়তে যাইবে। মোর আব্বা রেডি হয়ে গেছে, তরতরি করে যাইতে আছে, যেহেতু জামাত বোঝেন ধরতে হইবে, ঈদের নামাজ বললে কথা। তার আম্মে গো ভাইয়া সুন্দর করে আতর দিতে আছে, শ্বশুর আবার দিল যে আতর দাও, আতর মাইকে সুন্দর করে সবাই যাইতে আছে। মোর ছোট ভাই একটু পরে বাইরে এসে বোঝেন, তার যেই হোক সবাই মিলে করলো ঈদের নামাজ পড়তে চলে গেছে। তার নামাজগুলো সবাই আবার চললেও আসছে, তার সেমাই খাইয়ে উঠতে যাইতে হইবে, তার সেমাই খাইয়ে গেছে। এখানে দেখলো মগো বরিশালের বিখ্যাত মলিদাটা তৈরি করা হয়েছে। মগো বরিশালে ঈদের দিন হোক কিংবা অকেশনালি করলে মলিদাটা তৈরি করবে। তার আম্মাকে ভাইয়া যেহেতু নূতন বোঝেন, বরিশালের মলিদা খাওয়া মনে হয় কি হইতে পারে। তার হেয়ে খাওয়া করে দুহিরে কালা করলে হিন্দি আবার দেখতে পেতেছেন পোলাও, রোস্ট, গরুর মাংস, জর্দা, সেমাই, এই এত কমন আইটেম করা হয়েই থাকে। তার এইগুলো করা হয়েছে। মোরা আবার একটু বাইরে ঘুরতে যাবো, ওই লোকে করলে হিন্দি খাওয়া দাওয়া করা হইতে। তার মাঝখান দিয়ে আম্মাকে ভাইয়া নামাজ পড়ে আইসে করলো একটা ঘুম দিয়েছিল বোঝেন, ঘুমে গনে উঠছে এখন খাওয়া দাওয়া করে এরপর বাইরে মোরা ঘুরতে যাবো, কারণ সারাদিন বাড়তে থাকলে তো ভালো লাগবে না। তার ওই লেগে করলে একটু দেরি হয়ে গেছে, মইও নতুন জামা কাপড় পিনতে রেডি হয়ে গেছে। এখন আম্মাকে ভাইয়া সালাম করলাম, কোলাকুলি করতে আসি, ঈদের দিন বললে কথা সালামি দিতে হইবে, তার দেখি কতটা সালামি দেয় বোঝেন। তার সালাম করার পর সালামি নেওয়ার মজাটাই করলো অন্যরকম। তার মাশাআল্লাহ মধ্যে ভালো লাগছে, যাই উনি নিজে গনে দিয়েছে, এইগুলো বড় কথা। যাই হোক মোর মাইয়া আবার সালাম করতে আসে, এখন মামুনিকেও সালামি দেবে। তার এই যে সালাম করার পর কোলাকুলি করতে হয় সুন্দর করে, ঈদের দিন আনন্দই অন্যরকম কথা বোঝেন না। তার মোরা সবাই করলে এখন রেডি হয়ে গেছি যে বাইরে যাওয়ার আগে নতুন জামা কাপড় পরে যেহেতু রেডি হয়ে গেছি, ওই লেগে করলো ঈদ সালামিটাও নিয়ে নিলাম। ঈদ সালামি পাইয়া তোমরা বেমালা খুশি হয়ে গেছেন। গুড়াগাড়া যারা আছে ওনাদেরকে ঈদ সালামি দিতে হইবে, ওদেরও তো ঈদ সালামি লাগবে বোঝেন না, ঈদের দিন বললে কথা। তার এই যে দেখতে পেতেছেন মোর ননদের যে ছোটো ছেলে, ও সুন্দর করে মামাকে সালাম করছে, সালাম করে নতুন কসকসা নোট নিয়ে নিল, মামির ধার দিয়েও নিয়ে নিল। তার ঈদ সালামি পাইলে সবার তারই ভালো লাগে, সুন্দর একটু হাসি দেয় বোঝেন। মোর ছোটো ভাই ইয়ে পড়ছে, সালাম দিতে আছে, যাই এক দুলাভাইকে সালাম করতে আছে, দুলাভাই এখন ঈদ সালামি দেবে। দুলাভাই দিলেই হইবে, মোর কি দেওয়া লাগবে, একই তো কথা বোঝেন না। মুই ওর হোমেরই করি, তার যেই এক দুলাভাই সালামি দিয়েছে তে খুশি। মুই আবার মোর শাশুড়িকে ঈদের বকশিস দিলাম, যে বললাম মা এটা আমের লেগে মোর পক্ষর তিন না। মোর শাশুড়ি করলে বেমালা খুশি হয়ে গেছে, তার বলতে আছে যে এটা বৌমা দেশে শুনে মুই একালা এসে দিচ্ছি। তো যাই হোক মোরা সবাই রেডি হয়ে গেছি, এখন করলো মোরা বাইরে যাইতেছি বোঝেন, বাইরে একটা রেস্টুরেন্টে যাইতেছি। তার আস্তে আস্তে একালে সন্ধ্যা হয়ে গেছে, যে দেরি হয়ে গেছে বললাম না। তাই যেই হোক এখানে আসছি, ভাবলাম যে যেহেতু এফির সবাই আসে বোঝেন, তার সুন্দর করে একটু বাইরে ঘুরতে যাই, সবাই মিলে ঘরে থাকলে তো ভালো লাগবে না কথা বোঝেন নাই। তার মোর শাশুড়ি যেহেতু আসছে, ননদের ছেলে আসছে, তার সবাই মিলে একটু ঘুরতে যাবো, মল্লিকাগুলো চলিয়ে এসেছি। মগজে ড্যামরা স্টেপ কটার দিয়ে হোঁকে যায় না ব্ল্যাক ক্রাফট, ওখানে চলিয়ে এসেছি। আইয়ে যে জোলার মানু গাদাগাদি এত বুঝতে পারি না, বুঝলে কি মুইয়ার এখানে আহি ওরে মোর খোদা কি বড় লাইনে খাড়াইয়া সিরিয়ালে খাড়াইয়া টিকিট কাটছি, কাটটিয়ে এখন ভেতরে ঢোকার সময় ওনারা বলতে এসছে কি যে ভেতরে গেলে যাইতে পারেন, কিন্তু টেবিল খালি পাইবেন কি না হ্যাঁ শিওর গ্যারান্টি দিতে পারি না, কারণ ঘুরে ফিরে চলে যেতে পারেন। আর টিকিটের দাম যেহেতু 200 টাকা করে পার পার্সন নেছে, সেক্ষেত্রে আমরা খাওয়ান তো পাইবেন, খাওয়ানোর টাকাটা করবে কি টিকিট গুনে কাটা যাবে বোঝেন। তার ওই দিয়ে আমরা চাইলে পার্সেল নিতে পারেন। এখন এই কোনো কথা কোন দিন ঘুরতে আইসি, একালে মান সম্মানের বিষয় না, শাশুড়িকে নিয়ে আসছি, সবাইকে নিয়ে আসছি, যেখানে ঘুরমু ফিরমু, এখন এই কেমন তারা কি আসে বিষয়। এখন আইয়ে খাড়াইয়ে রয়েছি, মোর তাকলে রত লেগে গেছে, মুই এবার কোথাও যে খাড়াইয়ে থাকতে পারি না, আর যেই হোক মোর আবার বইয়ে থাকতে হয়। এখন ওরে মানুষের গাদাগাদি মানে কি একটু অবস্থা, একটু টেবিলে 4 জন করে বুক করে রয়েছে। কেমন করে 4 জন, ধরেন একজনে খাইতে আছে, হেইয়ের সামনে একজনে খাড়াইয়ে রয়েছে, উনারা খাইয়ে উনারা বসবে, হেই সেকেন্ড বেস খাওয়ার পরে থার্ড বেস কারা বসবে ওইয়াও বুক হইয়া রয়েছে। তার হ্যাঁ তো মোরা কোথাও কোনোভাবে সিরিয়াল পাইতেই আসি না। তার কী করবো কোনো রকম ওই যে সবাইকে একটু খাড়া করাইয়া মোরা একসাথে করতে আসি কোথাও কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনি, বসা যায় কিনে, তোর কী করবো একালে দিশে পাইতে আসি না। আমি তো সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে নিয়ে আসছি, একটু ঘুরমু ফিরমু এনজয় করবো, পরিবারের সবাই মিলে ঈদ সেলিব্রেশন করতে আসি। হ্যাঁ কি হ্যাঁ যদি না করতে পারি কেমন লাগবে কন দিই। ওরা ঘোরাফেরা করতে আসি, আর মুরব্বীরা এক জায়গায় বসিয়ে রয়েছে, বলছে কি টেবিলের সামনে খাড়াই
দাঁড়িয়ে থাক, কেউ উঠলেই যাইয়ে বসতে হবে, কিছু তো করার নেই। কথা বোঝেনি, মোরা একটু ঘোরাফেরা করি, তার ঘোরাফেরা করেই আনন্দ পাইতেছে না। ফাইনালি 2-3 ঘন্টা খাড়াইয়ে থাকার পর একটু টেবিল পাইছে বোঝেন। মোরা তো গেছিলাম যে 7-8 জন, টেবিল 4 জনের, হেইয়ের ভিতরে মোরা 7-8 জন কালে গাদাগাদি করে বসছি। কিছু করে নাই, সে আর নিয়ে নিজেরাই কোনো রকম বসছি। যে কী যে একটু অবস্থা জোলার, এত ভিড় গাদাগাদি কোথায় গনে যে হয়েছে হ্যাঁ আমি বলতে পারি না। হ্যাঁ পরে এখানে বসার পরে খাবার অর্ডার দেওয়ার পরে বললি কি যে 1 ঘন্টা লাগবে খাবার আবার আসতে, বোঝেন। তা কত যে কাহিনী ঈদের দিন বাইর হইলে যে দেখা যায়। হ্যাঁ যারা বাইর হন এহারা তো বুঝবেন না। আর মুই বাইরে ইয়ে আসছিল হন কি আর করানো সিবি দেখতে আসি যে এরম করে খাড়াইয়ে থাকতে হইব 3 ঘন্টা পর টেবিল পাওয়ার পর আবার 1 ঘন্টা লাগবে খাওয়া নাইতে। এরপরও মোরা পরিবারের সবাই মিলে যেহেতু গেছি সেক্ষেত্রে এনজয় করতে এসে, একলা গেলে তো কাইন দিয়ে দিতাম বোঝেন নি। তা যেই হোক এখানে দেখেন মোর মাইয়াগুলো বেমালা খুশি ঘোরাফেরা করতেছে। ও আবার হাতে মিন্দি দিয়েছিল, তার মিন্দিগুলো সুন্দর করে দেখাইতেছে, সুন্দর হয়েছে না কান্দি। মোরা সুন্দর করে বসছি একত্রে, সবাই না বসলে 2 টেবিলে বসলে ভালো লাগবে না, ওগুলো একত্রেই বসছে। আর ঈদ মানেই আনন্দ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ঈদ সালামি। আর এইখান দিয়ে দেখেন মোর মাইয়ে যে নতুন জুতা ফেলছে না, তা নতুন জুতা ফিনতে হাঁটতে হাঁটতে পায়ে ঠোসা পড়ে গেছে, পা বলে ব্যথা করে। এখন আমি গো ভাই এবার মোর মাইয়ের পা সুন্দর করে টিপে দিতে এসে যাতে পায়ে ব্যথা না করে বোঝেনে, বলতে আছে যে তুমি মোর পা টিপে দে, মুই তোমার মোবাইল দেখতে থাই। ওরে আল্লাহ, রানী সাহেবের মতো কথা। তা যেই হোক যে খাবার যতক্ষণ না আসবে আমি গো ভাইয়ে মাইয়ের এই পা টিপে পা ব্যথা কমাইলে এরপর ওর ভালো লাগতেছে বোঝেন। ঈদের দিনের ঈদের নূতন জামা নূতন জোতা ফেলছে, তো তার নূতন জোতা ফেললে ঘুরে ঘুরে করতে ওর হমেরই লাগে, এই বড় গেও লাগে। তার যেই হোক এরপর করলে মোরা বসে দিচ্ছে খাবার দেবে, মোরা সবাই মিলে কথা বলতেছে। এইখানে করলে দেখতে পেতেছেন মোর ছোট্ট ভাই, এরপর মোর ননদের ছেলে, মোর শাশুড়ি, মুই, এরপর আমি গো ভাইয়া, মোর মায় ভাবি, মোরা সবাই মিলে সুন্দর করে ঘোরাফেরা করতেছি, এনজয় করতেছি। মোর মাইয়ে প্রথমে এক কোল্ড কফি, চকলেট কোল্ড কফি অর্ডার দিয়েছিল, তার ওইয়ের দিয়েছে। এখন ও ওইয়ের উপরে একটু ছাতা দেখছে বুঝলেন, ডেকোরেশন করে দিয়েছিল অন্য টেবিলে। এখন ওর ওই ছাতাটাই লাগবে, তার বললাম যে ছাতাটা নিয়ে আসেন, বলতে এসে যে নিয়ে এসছি একটু সময় লাগবে, ঈদের দিন বললে কথা তোর লেগে। আর মোরা সবাই কলে সেট মেনু অর্ডার দিয়েছিলাম। মগো খাবার চলে আসছে 1 ঘন্টা পর, তার সেট মেনু চলে আসছে। খাবারটা করলো খাইতে বেমালা মজা আসছিল, সুস্বাদু আসলে যাই সত্যি কথা ইয়ে বললাম। তার যাই গাদাগাদি হোক আর যাই দেরি করে খাওয়াটা খাইয়ে ভালোই লাগছে। তারপরে করলো মগো সেট মেনু চলে আসছে। মোর মাইয়া একসের কানতে আছে যে ওর কোল্ড কফি ওই ছাতাটা দিতে আছে না কি লেগে বোঝেন। মোরা আবার পেপসি নিয়েছিলাম ড্রিঙ্কস। তার মোরা সুন্দর করে সবাই মিলে করলো একটাই সেট মেনুটা খাওয়া দাওয়া করতেছে। খাবারটা ভালো লাগছে, অনেকক্ষণ পর খাইছি দেখি ভালো লাগছে নাকি জানি না। চিকেন ফ্রাইড স্পেশালি অনেক মজা আসলে বোঝেন। তারা এই মোরা সুন্দর করে খাওয়া দাওয়া করতে আসি পরিবারের সবাই মিলে। মোর শাশুড়িকে নিয়ে আসছে, মাশাল্লাহ মোর ধরে তো বেমালা ভালো লাগতেছে। মোর মা আসছে, মোর শাশুড়ি আসছে, দুইজনই। তো যে এই যে ছাতাটা ফাইনালি দিয়ে গেছে, মোর মাইয়াগুলো খুশি হয়েছে। তার মোর 2 মেয়ের সাথে করলো আমি গো ভাইয়া, মোর মাইয়া, ভাবি, ছোট ভাই, ব্রাদার সবাইকে নিয়ে সুন্দর করে একটা সুন্দর একটু দিন উদযাপন করতে আসি, ঈদটা কাটাইতে আসি আর কি। তার স্মরণীয় হয়ে থেকে সুন্দর করে দিন কাটালে তো সবই ভালো লাগে, কথা বোঝেন। তো যে এখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে আসি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখনও শেষ হয়নি। তার খাওয়া দাওয়া করিয়ে গায়ে যখন একটু জোর আসবে তখন 2-1 ছবি তুলবো বোঝেন। কি ছবি যে তুলবো, মগো টেবিলের উপরে আরও 10 জন ইয়ে খাড়াইয়ে রয়েছে যে উনারা বসবে, মোরা উঠলে কি একটা অবস্থা গন্ধে। মোরা খাইয়ে লইয়ে তরতরি করে মোরা খাইয়ে লুই ফেলাইছি। অনেকে না খাওয়ান লইয়ে বোঝেন 2 ঘন্টা বইয়ে থাকে, মোরা একাল 10 মিনিটে খাইয়ে ফেলেছে। খিউদে লাগছিল তো ওর লিগে। আর খাওয়া শেষ হইতে না তো বিলও দিয়ে ফেলেছি। বিল দেওয়ার পরে বলতে এসে কি যে স্যার ম্যাডাম আমার একটু উঠবেন, উনারা তো খাড়াইয়ে রয়েছে, ছবি আর তুলতে দেয় না বোঝেন কি অবস্থা। তা যেই হোক এখান দিয়ে মোরা খাওয়া দাওয়া করতে এসি, কথাবার্তা বলতে এসি, এনজয় করতে এসেছিলাম। মই তো মোর ঈদের দিনের কথা বলতেই আসি। মোর দাদুরা বুয়ারা কে কোথায় ঈদ পালন করছেন, কেমন তারা পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন। পরিবারের সবার সাথে একত্রে ঈদ পালন করাও হলো ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আমি সবার সাথে একসাথে সুন্দর করে ঈদের দিনটা কাটাইছে। একটু গাছ দেখেন কি যে সুন্দর, এই যে দেখেন মোরা একটু ভাবছিলাম কি ছবি তুলবো, খাওয়া শেষ তো টেবিলটা খালি হয়ে গেছে, তুলতে দেবে কেমন তারা, ওই যে 10 জন খাড়াই রয়েছে টেবিলের উপরে, মুখটের উপরে বোঝেন তোলা যায়। তারপর মোরা বাইরে হয়ে যাইতেছি, বাইরে হয়ে ভাবলাম যে বাইরে যেয়ে সুন্দর করে পারিবারিক কিছু ছবি তুলি, ফ্যামিলি পিকচার তুলি বোঝেন। হেনো গাদাগাদি। তো যাই হোক মোরা এই যে পরিবারের সবাই মিলে একটে সুন্দর করে যে ছবি তুলতে আসি, ভিডিও নিতে আসি। মোরা সবাই একটে দাঁড়িয়ে গেছি। মোর ধারে তো বেমালা ভালো লাগতেছে, এত সুন্দর একটু দিন কাটাতে পারছি। আর ঈদের দিন দেখা যায় এত কাজ কাম থাকে যে চাইলেও আগে আগে বাইর হওয়া যায় না বোঝেন। বের হইতে হইতে বিকেল কিংবা সন্ধ্যা হয়েই যায়। দিনের বেলা ঈদের দিন কত কাজ কাম থাকে বললে কি বের হওয়া যায়, কত গেস্ট আসে কিংবা কাজ কামের তো শেষ নেই। তা যাই হোক মোরা সুন্দর সুন্দর কিছু ফটো তুলিয়ে নিলাম। আর রাত্রিকালে যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে দেখা গেছে আলোকিত
না, রাতের অন্ধকারে যেরকম সুন্দর হয় ওরকমের সুন্দর হয়েছে। ঝিকিমিকি লাইট টাইট জ্বলতে আছে। এখান দিয়ে যেহেতু বাইরে হয়ে গেছে, বাইরে একটু ঠান্ডা বাতাস আসছিল, ওই লেগে করলাম মোরা আবার কথাবার্তা বলতে আসছিলাম। বাইরে হয়ে চলে যাম, এতক্ষণ খাড়াইয়া থাককে এরপর টেবিল পাইয়া খাইয়া লইয়া তরতরি করে চলে যাম। তার ভাবলাম যে একটু সুন্দর করিয়ে খোলা বাতাসে বোঝেন, খোলা আকাশের নিচে সুন্দর করে একটু উপভোগ করি, কথাবার্তা বলি। তারপর আমি করতে এসেছিলাম, সবাই মিলে কথাবার্তা বলতে এসেছিলাম। তার আম্মাকে ভাইয়া, এরপর মোর মাকে শাশুড়িকে জিজ্ঞাসা করতেছিলাম তো কেমন লাগতেছে আমার এখানে চাইছেন পরিবেশ। মা বলছে যে না ভালো লাগছে বোঝেন। তা যাই হোক, সবার ভালো লাগা এবং একসাথে ঘোরাফেরার আনন্দটাই হলো অন্যরকমের। আর আম্মাকে ভাইয়ের দ্বারাও ভালো লাগছে সব কিছু, যদিও গাদাগাদি আসছিল তারপরেও সবাই পরিবেশ সিচুয়েশন তো বোঝেই যে ঈদের দিন বললে কথা গাদাগাদি তৈবি। এরপর মোর মাইয়া এখন যাইবে না, ও দোলনায় দোলবে, এই করবে সেই করবে। তার অনেকক্ষণ আম্মাকে ভাইয়ের দোলনায় দোলাইছে, এখন বলতেছে যে তার চলো বোঝেন। তার ফাইনালি করলো মোরা এখন চলে যাইতেছে। তার 1 ফিট ঢুকছি, বাইরে তো চলে গেলে চললেই গেলাম। তো সবাই নিয়ে ঘোরাফেরা করলাম, সবাই বলছে যে ভালো লাগছে। মোরা যে চলে যাইতেছি রাত্রিরে 10টা-11টা বাজে, এরপরও গুলো এখনও মানুষজন আসতে আছে আর ভিড় হইতেই আছে। ঈদের দিনে যে এত গাদাগাদি হয়, ও মাই গড, মুই যদি জানতাম আগে ঈদের দিন কখনোই বের হইতো না, মুই তো বুঝতে পারিনি। মুই ভাবছি কি ঈদের পর দিন হয়তো আমরা গাদাগাদি হয়, ঈদের দিন তো মুই বাইরে নি কোনো দিন, কথা বোঝে না। এরপরে গেলাম এই যে গেট দিয়ে সুন্দর করে বাইরে যেতেছি। বাইরে হয়ে যাওয়ার পর মোর মাইয়া হাঁটতে পারবে না, একটু সামনে কোনো গাড়ি নিতে হইবে না, ওর তো ওই যে নূতন জুতা পরলে একটু পায়ে ব্যথা লাগে না, ও হাঁটতে পারতেছে না। তার মোরা একটু সুন্দর করে হংকে যাইতে এসি, হংকে যেয়ে ভাবলাম যে গাড়ি পাইলি তো গাড়িটা নিয়ে নিবো বোঝেন। এর ভিতরেই মোর মাইয়ে বলতে আছে যে মুই আর হাঁটতে পারবো না, আমি ভাইয়ে সামনে যাইয়েই করলো ওরে কোলে নিয়ে এককালে মেন রোড যেখানে গাড়ির মাথা গাড়ি পাওয়া যাবে সেই পর্যন্ত করলো, ওরে কোলে লইয়ে গেছে। কিছু করার নাই, কারণ ও হাঁটতে পারতেছে না, কানতে আছে খারারি চললি গে। তা যেই হোক এরম করে করলে আজকের দিনটা পার করলাম, সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করলাম। আর এই যে মোর মাইয়া কোলে উঠে সুন্দর করে যাইতে আছে, গাড়ি যে তমাইত নেই হেই তমাইতে করলে ওরা কোলে নিয়ে যাইবে বোঝেন, কারণ ওই যে পায়ে ব্যথা পাইতে আছে। তা যেই হোক এরম করে করলে আজকের দিন উদযাপন করলাম। আর মোর দাদুর বুড়া কে কেমন এবং কোথায় ঈদটা সেলিব্রেশন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মগো সবার লেগে দোয়া করবেন আলহামদুলিল্লাহ, এবং মগো সবার লেগে দোয়া করতেছি, যে যেখানে থাকেন যেভাবেই থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, মগো লেগে দোয়া হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।